স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা। কি হয়েছে এত খুশি কে? দাদা রাইগে দিয়ে তো লিখে যাইতেছে প্রাইভেট পড়তে। আর এখন তো সকালবেলা, সকাল একদম কুয়াশা পড়ছে প্রচুর। তো ওইদিকে কুয়াশায় একটু অন্ধকার দেখা যায়, মানে মানুষজন দেখা যায় না, একটু রাস্তাটা এগিয়ে দিয়ে আসা লাগে আর কি। তো কয়েকদিন ধরে ভিডিও দেওয়া হয় না। লিখনের বাবা একটু হালকা একটু অসুস্থ, আবার একটু সময়ও পাইতেছে না, এই জন্য আর কি ভিডিও করা হয় নাই, এই জন্য দেওয়া হয় না ভিডিও। তো ওই যে কুয়াশার মাঝখান থেকে সূর্য উঠতেছে দেখা যেতেছে। এখন বাজে হইতেছে 6:30। লিখনের প্রাইভেট হইতেছে 7টায় থেকে। তো একটু আগে যাইতে হয় এই জায়গা থেকে, ওই গ্রামের ভিতরে আর কি এই বাড়ি, স্যারের বাড়ি। আর ওই যে নীলাবাবু পিছনে পিছনে দৌড়ে যাইতেছে। সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বসা লাগে, ঝড় দিয়ে আর কি রান্না বসাই। তো ও কি করে ঘুম থেকে উঠে একদম খালি পায়ে জামা কাপড় ছাড়াই দৌড়িয়া জায়গা বাহিরে। এর মনে হয় একটু শীত নেই, তারপরে দৌড়ে নিয়ে যায় আবার এই যে জামা টামা পরাই দিছে, তারপরে জাবর বেরোইছে। ওই যে পড়ছে, ভালো হয়েছে। কুয়াশার মধ্যে পড়ছে না বেশি তত্তর। কি হয়েছে? কি হয়েছে? হাতে মেলে উঠছে। মুছো মুছো হয়ে যাবে। হ্যাঁ মুছো। হ্যাঁ চলো চলো চলো। দাঁতা গেছে গা, ওই যে লিখন গেছে গা। তো আমি আর কি এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, ই করে দেখা যায় ও যায়, দাঁড়িয়ে দেখি যে পর্যন্ত বাড়িতে না উঠে পর্যন্ত দাঁড়াই। ওর বাবা আসে মাঝে মাঝে, ও বাড়িতে উঠলে আর সমস্যা নেই, বাড়ির ভিতরেই ওই 2-3 বাড়ি পরে আর কি স্যারের বাড়ি। তো বাড়ির ভিতরে আর কি গেলে আর সমস্যা হয় না, ওদিকে মানুষ থাকে। দাদা 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 বলো। হ্যাঁ যাও যাও লিখন যাও। আর কুয়াশার অবস্থা দেখছেন, মানে আরো যদি সকালে বেরোতাম তাহলে আরো কুয়াশা দেখা যেত। এখন তো সূর্য উঠে গেছে। এই যে আর এই যে সরিষা খেতে সরিষাও মানে দেখা যেতেছে এখন সবুজ, আর কিছুদিন পরে আরো সবুজ হয়ে যাবে। তো ওই যে লিখন চলে গেছে, ওই রাস্তাটা পার হইলেই বাড়ি। হ্যাঁ গেছে গা, দাদা চলে গেছে। তুমি আর একটু বড় হও, তারপর তুমিও পড়বা। আর যায় না, আর যায় না, আর যায় আর যাবো না তো। আসো এখন বাড়ি চলে যাই, রান্না বসাইছি না, রান্না করতে হইব না। আসো আসো। তো লিখন বাড়িতে উঠে গেছে, এখন আর দেখা যাইতেছে না, বাড়ির ভিতরে উঠে গেছে। আসো এই যে এদিক দিয়ে যে খাল, এই খালটা এখনো শুকায় নাই। খাল যদি শুকাইলো তাহলে সোজায় এই রাস্তা দিয়ে চলে যেত, এদিক দিয়ে যে ওই রাস্তায় উঠলেই বাড়ি আর কি। কিন্তু এখন যেহেতু মানুষের বাড়ির মধ্যে যাইতে হয়, সেজন্য ওই দিক দিয়ে যাইতে হয়। এদিক দিয়ে যায় 2-3টা বাড়ি পরেই স্যারের বাড়ি। এই যে নীলা যায় না, আর যায় না। দেখো ধমক দেখে যেতেছে। কি দেখতেছো তুমি? কি মাছ? এখানে মাছ, মাছ এখানে। হ্যাঁ 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 পড়ে যাবো তুমি। চলো চলো এখন চলো। ও বাবা, ও আমাদের নীলাই বাবু শীতের পোশাক গুলাইতেছে গত বছরের, একটু ছোট ছোট হয়ে গেছে। এইটা পায়জামাটা ছোট হয় নাই, কিন্তু গেঞ্জিটা উপরে গেঞ্জিটা একটু ছোট হয়ে গেছে। হ্যাঁ এটা কি ভু? এটা ভু? ও বাবা চিনছি, এটা ভু। এটা ভু তুমি চিনো? গাড়ি
ভুনা বলো গাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো এখন বাড়ি যাবো, বাড়ি যাই। চলো চলো চলো, ওই তোমার জন্য ডিম রান্না করবো। চলো চলো চলো, তুমি ডিম বাড়িতে ভাত খাবে না? ভাত খাবে না? কি দিয়ে ভাত খাবে তাহলে? ঘি দিয়ে? চলো। এদিকে কৃষ্ণরা ওই যে বুনছে, মূলা বুনছে, সুন্দর হয়েছে রাস্তার সাইড দিয়ে। তো সকালবেলা ঘুম থেকে ওইটা বাবা তো 7টা সাড়ে 7টার দিকে চলে যায় ডিউটিতে, আর লিখনের বাবা 9টা সাড়ে 9টার দিকে যায় মির্জাপুর আর কি। তো আমি সকালবেলা উঠে আর কি রান্না বসাই, গ্যাসে সকালবেলা গ্যাসে রান্না করি, আর দুপুরে আর কি মাটির চুলে রান্না করি, মাঝে মাঝে গ্যাসেও করি। তো আর হতেছে মা হতেছে সকালে উঠা বাহিরে এগুলা করে, যেমন উঠান ঝাড়ু দেওয়া আর কি। তো ওগুলা করে, এখন মনে হয় তাই করতেছে। তো যাই দেখি, বাড়িতে যাই দেখি কি করতেছে। মাতবর মোজাগুলা ভিজা গেছে গা কুয়াশায় হাইটে। চলো। আর হতেছে এই যে আমাদের ভেড়িটা যখন কেনা হয়েছিল তখন ছোট ছিল, এখন বড় হয়েছে। খাসিটা বিক্রি করে দেওয়া হয়েছে, একটু সমস্যা ছিল, সেই জন্য খাসিটা বিক্রি করে অনেকটা কাজ করা হয়েছে। তো এটার জন্য আরেকটা খাসি কিনা লাগবো, একা একা থাকে না, একা একা চিল্লাচিল্লি করে। এতদিন তো 2টাই ছিল, সেই জন্য না ওটা ই করে রাখছে, দাদু বেঁধে রাখছে থাকে জায়গায়। চলো তুমি বাড়ি চলো, চলো 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 বাড়ি চলো, থাক করে বেঁধে রাখছে, দাদু বেঁধে রাখছে। চলো চলো, দেখে যেতে তোমার বাবা উঠছে নাকি, ডাক দিয়ে। চলো। মাথা ব্যথা, মানে অসুস্থ বলতে সেরকম কোনো কিছু না, কয়েকদিন ধরে আর কি একটু মাথা ব্যথা হয়েছে, মাথায় যন্ত্রণা করে নাকি। প্রত্যেকদিন রাতেই মলম দিয়ে মাথা টিপে দিতে হয়। তো যে বাবার টুপি দেখে খালি দেখা যাচ্ছে, নীলের টুপি আছে 3-4টা গত বছরের, ওগুলো বের করতে হইব। ওই টুপি দেখে সকালবেলায় দেখা যাচ্ছে মাথায় নেই। দাদুর টুপিটা পরো, পরো দাদুর টুপিটা। কামড় দেবো, কামড় দেবো। একটা এটা গাড়ির দেখে ওইটার মতো যায়, এটা কামড় দিয়ে একবারে হাত কামড় দিয়ে যাও দাদা। কি হয়েছে? শিখাই দিছি একবার, একটা যেটা শিখাই ওইটা আর ওই সময় এখন না, একটু পরে খুলি, এখন বাইরে কুয়াশা। হাসি এখন ডিম পারে না, হাসি ডিম পারে বন্ধ করে দিছে। কাকা যদি ছাড়ে না, দিদি মারবো, দিদি মারবো। চলো 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 চলো, না দিদি দেয় না, উজাইলো দিদি এলো, দিদি পচা, দিদি মারবো নিলে রে, হাঁস ছেড়ে দিলে। চলো চলো, হ্যাঁ হ্যাঁ ডাক দাও, দিদিটা ডাক দাও, হাঁস ছাড়ো। সাধু কাকা তো এইভাবে দৌড় বেড়াতে সারা নাচতে আসছে, নাচে কেমন লয়।
না গলায় দে না গলায় দিলে বড় মাথায় খেললে কেমনে না ডাকেছে করে নিলাই কলে গেল এই তো ওই পাশে তো রান্না বান্না শেষ বাবা খেয়ে দিয়ে চলে যেতেছে খাইতেছে আর কি তারপরে চলে যাবো আর ওদিকে কাকা হইতেছে নীলয়ের ঢোল বাজে গান শোনাতেছে আর এদিকে লুখানোর বাবা গরুরে খাবার দিব কি ঠান্ডা বাতাস কি ঠান্ডা বাতাস শীত করে ভিডিও করবান ছিলাম তো কে তুমি তো পিছিয়ে রয়েছো তোমার কেমনে দেখাইলাম তো ওই যে এদিকে আমাদের বাড়ি দিও না নদী ঠুকা দেয় খালি তো লিখন আবার স্কুলে চলে যেতেছে মানে সকালে প্রাইভেটে গেছিল আবার আইসে বাড়িতে আইসা খাইলো খাওয়া দাওয়া শেষ করে তারপরে যে যাইতেছে গেছে মনে হয় স্কুলে গেছে ওই যে যাইতেছে ব্যাগরাই খাইছে লিখন প্রাইভেট থেকে আই হ্যাঁ খেয়ে স্কুলে গেল গা তুমি হপাই দিবা মুরগিটা খাও না শীতের দিন শীতের দিন ঘুম থেকে অত দেরি হয়েছে ডাল দিয়ে ভাত দিছি খাইয়া গেল গা এখন আমার কি হয়েছে মুরগির খাওয়ান দেওয়া হরে খাওয়া আমি তো ওইদিকে মুরগিতে খাবার দিতে গেছে আর এদিকে আমি নীলের জন্য ভাত না খেতেছি ডাল দিয়ে নাম খাবা এগুলো না খাইছো মাম খাইছো ফালে দিছো মাম ভাত না হা করে ডাউল দিয়ে ভাত খাই না যে ডিম পারে নাই মুরগি ডিম পারছে ডিম খাবে ডিম পারছে অনেক গেছে গা দূর পেয়ে সুস্থ ভাবে খাওয়া যায় না সকালবেলা দৌড় পাড়িতে খালি দুষ্টামি খালি না সবাই একটু হাইটে দাও নিলয় আমার না ওই যে ওইদিকে সবাই তো কয়েকদিন পরে ভিডিও করলাম ওইরকম ভাবে করা হয় নাই তো নিলয় বাবু সকাল থেকে কি কি করলো সেইটাই দেখাইলাম আপনাদের এখন নিলয় বাবু ভাত খাইতেছে আর বাড়িতে এখন কেউ নাই ভক্তরা তো গেছে ঢাকা গেছে নুপুর তারপরে বড় কাকি মা ওরা গেছে ওই পাশে মনে হয় বড় কাকি মাছ ধরতেছে ওইখানে গেছে অবনী ওইখানে গেছে আর লিখন তো স্কুলে গেছে এখন শুধু নিলয় বাবু আর আমি বাড়িতে তাই না নিলয় বাবু ধরো ভাত নাও তো নিলয় বাবুর খাওয়া শেষ হলে তারপর লিখনের বাবা খাইয়া যাবো খাইয়াটে মির্জাপুর যাবো তো যাই হোক আজকে ভিডিও আর বড় করবো না ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন